নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালোই আছেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মাছ ধরার ভিডিও। অনেকে আবার বলেন এটাকে ফিশ হারভেস্টিং। আমি অত ইংরেজিতে যাচ্ছি না বাপু, বাংলাতেই থাকছি। তো চলুন দেখে নিই মাছ। প্রথমে পুকুরে জাল দিয়ে নেওয়া হয়েছিল চারিদিক থেকে, তারপর কাছে চলে আসার পর আমি সেখানে পৌঁছেছিলাম। আর সেখানে পৌঁছানোর পর দেখি দাদু বস্তা ধরে আছে, আর তারপর ওই জালের মধ্যে থেকে একটা একটা করে মাছ, এই দেখুন বড় বড় মাছগুলো সব বস্তার মধ্যে ঢোকানো হচ্ছে। ছোট মাছগুলো অবশ্যই পুকুরে ছেড়ে দেওয়া হয়েছিল। অনেক মাছ কিন্তু এখানে ধরা হয়েছিল, রুই, কাতলা, তেলাপিয়া, হ্যাঁ এরকম অনেক মাছ কিন্তু সেই দিন আমাদের বাড়িতে ধরা হয়েছিল। এটা কিন্তু বাজারের কোনো কিছু না, আমাদের বাড়িরই পুকুর। তো এই পুকুর থেকে মাছ ধরা হয়েছিল একটা অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠানটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির শ্রাদ্ধের অনুষ্ঠান, বাৎসরিক ছিল। তো ওই দিন মাছ ধরা হয়েছিল আমাদের বাৎসরিকে ক্রিয়াকর্মে। মাছ এদিকে মাছের তরকারি হয়। দাদু এদিকে তাকাচ্ছেন এক একবার করে। তো এইভাবে কিন্তু আমাদের কাজগুলো হয়ে থাকে। এবার বস্তায় করে মাছটা ভর্তি হয়ে গেলে, ইস কত বড় একটা কাতলা দিল দেখুন। মাছটা ভর্তি হয়ে গেলে বস্তায় দাদু টেনে টেনে মাছটাকে এনে উপরে ঢালবেন। আপনারা দেখতে থাকুন কি হচ্ছে, আমিও পরে পরে আপনাদের সঙ্গে কথা বলতে থাকবো। উপরে কিন্তু অনেকেই আমরা দাঁড়িয়েছিলাম, বাড়ির সবাই, আমাদের কাকু, আমার দেওর, আমার বর, অনেকেই দাঁড়িয়েছিল। এই দেখুন কত বড় কাতলা মাছটা, বাহ বাহ বাহ, সুন্দর। এই মাছগুলো সব ধরা হয়েছিল, তারপর উপরে এনে যখন ঢালা হবে আপনারাও দেখতে পাবেন কত মাছ। এইভাবে আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদের সারাক্ষণ। যদি থাকতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে দাদু নিয়ে চলে আসছেন বস্তাটা। জালটা ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হলো, মাছগুলো এনে উপরে ঢালা হয়েছে। দেখুন কাতলা মাছটা কত বড়, অনেকগুলা রুইও আছে। এই যে তেলাপিয়াটা পড়ে আছে একটা, এখানটায় দেখা যাচ্ছে। এরকম পরে মাছগুলো কিন্তু ভাগাভাগি করে নেওয়া হয়েছিল। মাছগুলাকে কাটা হয়েছিল, রান্না হয়েছিল। আরো অনেক কিছু ছোট ছোট পিছনে দেওয়া আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।